নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আন্দোলন আমাদের চলছে, চ্যানেলে নতুন, আমাদের আগামী দিনেও চ্যানেলটির পাশে চলবে সাবস্ক্রাইব বাটন যতক্ষণ না সাবস্ক্রাইব সরকার করার পর আমাদের পাশের যে দাবিগুলোকে বেল আইকন মান্যতা দিচ্ছে। সেটিও প্রেস করবেন। লেটেস্ট আপনারা ভিডিও জানেন, আপডেটগুলি যারা এই সবার আগে মুহূর্তে পেয়ে সংগ্রামী যাবেন। যৌথ মঞ্চের দেখে নেব নেতৃত্বে আজকে ডিএ সংক্রান্ত রয়েছেন, গুরুত্বপূর্ণ আপডেটটি। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানাই। এবং এই যে দীর্ঘদিনের যে আন্দোলন, বিগত 14টা মাস ধরে লড়াই, আন্দোলন, প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চ এগিয়ে এসেছে এবং যে সমস্ত নেতৃত্বরা নিষ্ঠার সাথে এই আন্দোলনকে হচ্ছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়, আজকে তিনি উপস্থিত আছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভের মাঝে। আমরা কিছু মূল্যবান বক্তব্য জেনে নেব অনিরুদ্ধবাবুর থেকে। অনিরুদ্ধবাবু, আগামী লোকসভা নির্বাচন আসন্ন, লোকসভা নির্বাচন তো এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কোনো রকম কর্মসূচি বা কিছু যদি কিছু বলেন তাহলে ভালো হয় আর কি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি লোকসভা নির্বাচনের বিষয় একটি রাখা হয়েছে, সেটা হচ্ছে যেসব শিক্ষক পড়ান, আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে তাদের উপরে নানাভাবে রাজনৈতিক দলগুলো নানা রকমভাবে তাদের হেনস্থা করে, তাদের অত্যাচার করে এবং পাশাপাশি মানুষ সঠিকভাবে তার ভোটটা সংবিধান অনুযায়ী তার পছন্দ মতো জায়গায় দিতে পারেন না। এটা বিগত যে সময় আমরা পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি যে তখনও সংগ্রামী যৌথ মঞ্চ একটি অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং সংগ্রামী যৌথ মঞ্চ সেই সময় সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনাতে বাধ্য করেছিল। যদিও সেই কেন্দ্রীয় বাহিনীকে ইচ্ছা করে সন্ত্রাস গণনার চলছে মামলা, হাইকোর্টের বিচারপতিরা বিভিন্ন ভিডিও অনুষ্ঠানকে আগে থেকেই আমরা অবহিত করেছি যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে এবং তার জন্য নির্বাচন কমিশনকে আমরা বলেছি যে আমরা যেভাবে এই পঞ্চায়েত ভোটের সময় কন্ট্রোল রুম খুলেছিলাম সেইভাবে আমরা আবার এখানে কন্ট্রোল রুম সংগ্রামী যৌথ মঞ্চ করতে চাই এবং নির্বাচন কমিশন বলেছেন যে হ্যাঁ তাদের কাজে সুবিধা হবে এবং সেই জায়গা থেকে আগামী যে লোকসভা নির্বাচন আছে সেখানে কর্মচারী যারা ভোটকর্মী হিসেবে কাজ করবেন তারা যাতে ব্যক্তিগত নিরাপত্তা কোনোভাবে তাদের নষ্ট না হয়, তারা যাতে নির্বিঘ্নে ভোট করাতে পারেন এবং করোনার সময় যাতে তাদের উপরে কোনো রকম আক্রমণ না হয় সেই বিষয়টা জোর করবে এবং পাশাপাশি যে দাবিগুলো নিয়ে আমাদের আন্দোলন চলছে সেই দাবি নিয়েও চলবে। যেরকম সাম্প্রতিককালে আইসিডিএস কর্মচারীদের বন্দির ব্যাপার নিয়ে বন্দি করা হয়েছিল, সেই বন্দির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেই বন্দি কার্যকর করতে পারেনি। পাশাপাশি পিএইচি যারা কর্মচারী আছে, পাম্প অপারেটর, ভাল্ভ অপারেটর যারা আছেন অস্থায়ী কর্মচারী, তাদের নিয়েও পিএইচি ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। চিফ ইঞ্জিনিয়ার কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এবং তিনি প্রায় পালিয়েই গেছেন এবং এই আগামী 4 তারিখেও আবার বারুইপুরে যে অফিস রয়েছে সেখানে জোর করে সাধারণ মানুষের জমি নিয়ে নেওয়া হয়েছে দানপত্র করে, কিন্তু তাদের প্রাপ্য অপারেটর হিসেবে চাকরি দেওয়া হচ্ছে না। এইসব বিষয় নিয়ে ডেপুটেশন হবে। বিদ্যুৎ কর্মচারীদের নিযুক্তকরণের যে দাবিতে যে লড়াই সেইটাও পাশাপাশি চলছে এবং এইগুলোই আগামী আমাদের কর্মসূচি রয়েছে। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।